উত্তরাখণ্ড, আর তার প্রবেশদ্বার পুণ্যভূমি হরিদ্বার। হরিদ্বার হয়েই আপনাকে যেতে হবে কেদার, বদ্রী, যমুনোত্রী কিংবা গঙ্গোত্রী। প্রতি 12 বছর অন্তর হরিদ্বারে হয় পূর্ণ কুম্ভ মেলা। মা গঙ্গা তার দীর্ঘ পার্বত্য পথ অতিক্রম করে হরিদ্বারে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এখানেই পুণ্য স্নান করে মানুষ মোক্ষ লাভ করে। এছাড়াও প্রচুর মন্দির, দেবালয়ের অবস্থান এখানে, আর সেই সঙ্গে রকমারির খাবার সম্ভার সহ নানা কারণেই গোটা ভারতবাসী তথা বাঙালির তো বটেই হরিদ্বারে আসেন। প্রথমে জেনে নেওয়া যাক কলকাতা থেকে হরিদ্বার কম খরচায় কি করে যাওয়া যায়। হাওড়া থেকে মূলত 3টি ট্রেন হরিদ্বারে যায়। আর 1 নম্বর হচ্ছে উপাসনা এক্সপ্রেস, 2 কুম্ভ এক্সপ্রেস, 3 দুন এক্সপ্রেস। হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেস সপ্তাহে 5 দিন ছাড়ে, আর 2 দিন উপাসনা এক্সপ্রেস, আর দুন এক্সপ্রেস প্রতিদিন। আর কুম্ভ এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে দুপুর 1টায়, পরের দিনে 3:50 বিকেলবেলা গিয়ে পৌঁছায়। আর উপাসনা সেম টাইম। আর দুন এক্সপ্রেস ছাড়ে সন্ধ্যা 8:25 আর 4:13, অর্থাৎ একদিন বাদে 2 দিনের মাথায় সকাল 4:13 গিয়ে পৌঁছায় হরিদ্বারে। আর আমরা গেছিলাম কুম্ভ এক্সপ্রেসে, 3rd এসিতে। আর আমি সাজেস্ট করব যে আপনারা এসি 3 টায়ার হোক আর এসি 3rd এসি আপনারা টিকিট কাটুন, কারণ জেনারেলে এসির মতন আপনি ফেসিলিটি পাবেন না, আর পরিষ্কার হবে না, বাথরুমও খুব একটা ভালো পরিষ্কার হবে না দিনে। আমাদের যে ট্রেনটি আছে, আর ট্রেনের যে বাথরুমটা একবার দেখাই গাইস, মোটামুটি পরিষ্কার বাথরুম, মানে পরিষ্কার, খারাপ না, জেনারেলের থেকে অনেক ভালো। আর আমাদের ট্রেনে 25 ঘন্টা জার্নিতে কোনো রকমই জলের সমস্যা দেখা যায়নি। আর একই সিস্টেম ওই বাথরুমটাও, তাও একবার দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন গাইস। আর আমাদের ট্রেন যথারীতি ঠিকঠাক টাইমেই রওনা দিল হরিদ্বারের উদ্দেশ্যে। দেখতে দেখতে হয়ে গেল সন্ধে, আর সন্ধে করেই রাত। চলুন পরের দিন সকালবেলায় আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন সকাল হয়ে গেছে, রাত কেটে সকাল হয়ে গেছে, আর বাইরের প্রাকৃতিক দৃশ্যটা আপনারা দেখুন একবার, দেখতে পাচ্ছেন। আর কাঁচ খোলা হয়ে আছে, আর যেহেতু এসি কম্পার্টমেন্টে আমরা আছি সেই জন্য দরজা দেওয়া। আর ঠিক এখন বাজে 6:30, আর সকালবেলাও বাথরুম মোটামুটি পরিষ্কার আছে। ঠিক আছে, এখন বাজে 12:14, আর এখনো কুম্ভের কলে এখনো জল আছে, আপনারা দেখতে পাবেন। আর এখানে বাথরুমগুলো এখনো পরিষ্কার আছে, এসি বাথরুমগুলো। তারপর আমরা দুপুরবেলা খাবার অর্ডার দিয়েছিলাম ডিম ভাত, আর পার প্লেট পড়েছিল 150 টাকা করে। আর খাবারের কোয়ালিটি ছিল মোটামুটি। একটা প্লেটে ছিল রাইস, আর ডাল, আর 2টো ডিম, আর ছোটো মতন আচারের প্যাকেট, আর স্যালাড, আর কাবলি ছোলার তরকারি। আর ওই প্লেটের সাথে ছিল রুটি। আর আমরা যেহেতু রুটি নিইনি তার জন্য এক্সট্রা আমাদের ভাত দেওয়া হয়েছিল, কোনো টাকা ছাড়াই। আর দেখতে দেখতে আমরা চলে এলাম প্রায় 25 ঘন্টা জার্নির পরে হরিদ্বার স্টেশনে।
তারপর আমরা স্টেশন থেকে বাইরেও চলে এলাম, আর সেখানেই অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড আছে, বা 4 চাকা গাড়ি। ওইখান থেকেও আপনারা মুসৌরি বা বিভিন্ন জায়গায় ট্যুরে চলে যেতে পারেন। আর ওইখান থেকে কিছুটা দূরেই হরকি-পৌড়ি ঘাট, অর্থাৎ আপনারা হেঁটেও যেতে পারেন বা অটো করেও যেতে পারেন। আপনাদের যদি লাগেজ বেশি থাকে তাহলে আপনারা অটো বা টোটো করে যেতে পারেন। আর টোটো রিজার্ভ নেয় 100 টাকা করে। আর অটোওয়ালারা একটু বেশি দাম বলবে, আপনাদের বার্গেনিং করে 100 টাকায় করে নিতে হবে। আপনারা চলে এলেন হরিদ্বার। এবার হরিদ্বারে থাকবেন কোথায়? আপনারা 2 জায়গায় থাকতে পারেন। এক জায়গায় স্টেশনের পাশে, আর 2 নম্বর হরকি-পৌড়ির ঘাটের পাশে। এখানে অনেক ধর্মশালা বা বিভিন্ন রেঞ্জের হোটেল আছে, এবং যদি আপনি হরকি-পৌড়ি ঘাটের একদম পাশে নিতে চান তাহলে আপনার একটু কস্টলি পড়বে, মানে অর্থাৎ একটু দাম বেশি হবে। সেই ভোলাগিরি ধর্মশালার গেস্ট হাউস 1.5 থেকে 2,000 টাকা করে। আর একটু যদি হরকি-পৌড়ি থেকে দূরে নেন তাহলে ওই 700-800-র ভিতরেই রুম পেয়ে যাবেন। আর আমরা ছিলাম ভোলাগিরি আশ্রমের গেস্ট হাউস, অর্থাৎ গুরুধামে। গাইজ, এইটাই হচ্ছে গুরুধাম, আর এইটি অবস্থিত হচ্ছে ভোলাগিরি আশ্রমের ঠিক সামনেই গুরুধাম, আর এটি ভোলাগিরির গেস্ট হাউস। আর ঠিক গেটদের সামনেই চলে আসলে আমাদের রুম 2খানা নিয়েছিলাম। আর চলো আমাদের রুমটা দেখায়। আর ঢোকার মুখেই আমাদের বোর্ড পড়ছে, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জানলা দিয়েই বসে হচ্ছে গঙ্গা বয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাবেন। আর আমরা নিয়েছিলাম ডবল বেডের রুম, আর রুমে আছে একটা আয়না আর একটা জিনিস রাখার জায়গা টাইপের বলতে পারেন। চলুন এবার বাথরুমটা দেখাই। আর বাথরুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে গিজারেরও ব্যবস্থা আছে। আপনারা তো হরিদ্বার চলেও এলেন, থেকেও গেলেন, কিন্তু এবার খাবেন কোথায়? হরিদ্বারে অনেক হোটেলই আছে খাওয়ার জন্য, আর হ্যাঁ, হোটেলগুলো সব নিরামিষ, একটাও আমিষ না। আর আমরা খেয়েছিলাম এই দাদা বৌদি হোটেল, আর এটা গুরুধাম থেকে কিছুটা গেলেই পড়ছে এই হোটেলটি। আর এই হোটেলটি পড়ছে বাঁ দিকে। আর এই হোটেলে 80 টাকা করে সবজি ভাত। আর এখানে কোনো আমিষের গল্প নেই, আপনাদের তো আগেই বললাম। আপনাদের নেক্সট পার্টে দেখাবো যে হরিদ্বার থেকে কিভাবে মা চণ্ডীদেবী মন্দির আর মা মনসা দেবী মন্দির হেঁটে ঘুরে দেখবেন। চলুন তাহলে পরের পার্টে আপনাদের সাথে দেখা হচ্ছে।